আমরা যারা ইমো ব্যবহার করি তাদের অনেকের ইমোতেই কিন্তু এইরকম ইমো ভয়েস ক্লাব নামে একটি গ্রুপ, এই গ্রুপ অ্যাড করা আছে। প্রিয় দর্শক, আমরা নিজে থেকে অ্যাড না হলেও কিছু কিছু আমাদের বন্ধুবান্ধব আছে, তারা করে কি আমাদেরকে এই গ্রুপে কিন্তু অ্যাড করে নেয়। আর যদি আপনার ইমোতে এইরকম গ্রুপ অ্যাড থাকে তাহলে দেখবেন মাঝে মাঝে কিন্তু একটা করে নোটিফিকেশন আসে। এই নোটিফিকেশনগুলো কিন্তু অনেকটাই বিরক্তিকর। যদি মনের ভুলেও আবার আপনি এই গ্রুপগুলোতে কখনো অ্যাড হন, দেখবেন যে সমস্ত কথাবার্তা এই গ্রুপগুলোতে হয় সে কথাবার্তা কিন্তু শোনার মতো না। তো প্রিয় দর্শক, যদি কখনো আপনাকে কেউ এই গ্রুপে অ্যাড করে নেয় বা আপনার ইমোতে এই গ্রুপ অ্যাড আছে, তাহলে ইমো থেকে কিভাবে চিরতরে ডিলিট করে দিবেন বা রিমুভ করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইল থেকে ইমো অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন। আপনি ইমো ওপেন করার পর এরকম শো হবে। প্রথমেই দেখুন ভয়েস ক্লাব এই গ্রুপটি কিন্তু শো করতেছে। আপনাদের ক্ষেত্রেও কিন্তু এরকম শো করতে পারে। প্রিয় দর্শক, এখন এই ইমো ভয়েস ক্লাব আপনার ইমো থেকে ডিলিট করার আগে সর্বপ্রথম আপনাকে ডিলিট করতে হবে কি আপনার যে ইমো মেম্বারশিপ আছেন আপনি, সেই মেম্বারশিপটা আপনাকে ডিলিট করতে হবে। কারণ আপনি যদি ভয়েস ক্লাবের মেম্বার ডিলিট না করেন তাহলে কিন্তু আপনি ডিলিট করে লাভ হবে না। পরবর্তীতে যে কোনো ব্যক্তি আবার আপনাকে কিন্তু এই গ্রুপে অ্যাড করে নিতে পারে। তো এখন এই মেম্বারটা আপনি কীভাবে রিমুভ করে দিবেন, তার জন্য সর্বপ্রথম করবেন কি ইমো প্রোফাইল পিকচার, এই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম শো হবে। এখান থেকে পুনরায় যে প্রোফাইল পিকচার এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পারবেন যে আপনার ছবি অর্থাৎ আপনার ইমোর ছবি, তার সাথে যে গ্রুপের ওনার আছে তার ছবিটা কিন্তু দেখা যাচ্ছে। তো এইটা সর্বপ্রথম আপনাকে রিমুভ করতে হবে। তো এইটা রিমুভ করার জন্য আপনি ব্যাক বাটনে কেটে দিবেন। কেটে দেওয়ার পর দেখুন এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। এরকম শো হবে। স্কিপ করে উপর দিকে নেবেন। লোয়ার পর দেখুন এখানে পাবেন হচ্ছে মেথড ফর অ্যাডিং মি, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে দেখুন এই যে প্রাইভেট গ্রুপ আছে, পাবলিক গ্রুপ আছে, ভয়েস ক্লাব আছে। এই সেটিংগুলো আপনাদের যদি অন করা থাকে আপনি ক্লিক করে এইটা অফ করে দিবেন প্রথমে। তো আমি দেখুন এখান থেকে আপনাদের সামনেই তিনটা গ্রুপের ইয়েই কিন্তু পারমিশনটা আমি অফ করে দিলাম, দিয়ে ব্যাক বাটনে কাটে দিলাম। তো প্রিয় দর্শক, আপনারাও করবেন কি এরকম ব্যাক বাটনে কাটে দেবেন। ব্যাক বাটনে কাটে দেওয়ার পর করবেন কি আবার এই অপশনে চলে আসবেন। আসার পর করবেন আপনার যে ইমো প্রোফাইলের নাম আছে নামের উপর ক্লিক করবেন, দেখবেন এরকম শো হবে। এখান থেকে করবেন কি আপনি এই আপনার যে প্রোফাইল পিকচার আছে তার উপর ক্লিক করবেন, দেখবেন গ্রুপটা কিন্তু আপনার স্টার্ট হয়ে যাবে। পুনরায় কর্নারে আপনার প্রোফাইল পিকচার এখানে ক্লিক করবেন, এরকম শো হবে। ডান সাইডে দেখুন সেটিং, এই সেটিংয়ের লোগোর উপর একটা ক্লিক করে দিবেন। যখন সেটিংয়ের লোগোর উপর ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে এখন আপনি করবেন কি স্কিপ করে উপর দিকে নেবেন। নিচে দেখুন ডিসব্যান্ড রোম, এই অপশনটার উপর ক্লিক করবেন, এরকম শো হবে। এখান থেকে আবার এই যে এখানে দেখুন ডিসব্যান্ড, এই অপশনটার উপর ক্লিক করে আপনার কিন্তু যে আপনি এই গ্রুপের যে অ্যাড আছিলেন এইটা রিমুভ করে দেবেন। এই দেখুন এখানে কিন্তু আমার এইটা রিমুভ হয়ে গেল। এখন আপনার যে গ্রুপটা আছে আপনার ইমো থেকে রিমুভ করতে হবে। এখন এইটা কিভাবে রিমুভ করে দেবেন, যাতে এর প্রথমে দেখালাম হচ্ছে আপনাদেরকে মেম্বার কিভাবে আপনারা রিমুভ করে দেবেন। তো ব্যাক বাটনে কেটে দেবেন। ব্যাক বাটনে কেটে দেওয়ার পর করবেন কি এই যে সেটিং লেখা আছে সেটিংয়ের উপর ক্লিক করবেন, এরকম শো হবে। এখান থেকে দেখুন পাবেন হচ্ছে ফাংশন, এই ফাংশন অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে দেখুন পাবেন শো ভয়েস ক্লাব, এই সেটিংটা যদি আপনার ইমোতে অন করা থাকে অবশ্যই আপনি করবেন কি এখান থেকে অফ করে দিবেন। যখনই আপনি এই যে শো ভয়েস ক্লাব এই সেটিংটা অফ করে দিবেন সঙ্গে সঙ্গে দেখবেন এরকম একটা অপশন শো করবে। এখান থেকে কনফার্ম, এখানে ক্লিক করলেই আপনার গ্রুপ কিন্তু ইমো থেকে ডিলিট হয়ে যাবে। এই যে দেখুন এখন আমার এই গ্রুপটা কিন্তু ইমো থেকে ডিলিট হয়ে গেল। এইভাবে আপনি করবেন কি ইমো গ্রুপ আপনি ডিলিট করে দেবেন, যাতে কোনো ব্যক্তি আর কখনোই আপনার ইমোতে কোনো প্রকার গ্রুপে অ্যাড করতে না পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন।